ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আর ড্রেসিংটা একটু করে নিয়ে আসি। না হয়ে গেছে। তো আগে কিনে নিয়ে আসি। थैंक्स दिए थे। পুত্র পবিত্রতার নামে আমিন। গুড মর্নিং। আর যদিও এখন গুড মর্নিং নেই, অনেক বেলা হয়ে গেছে, উঠেছি আমরা অনেকক্ষণ। উঠে যে যার কাজ সব সারলাম, আর তারপর আমরা প্রার্থনা সারলাম। শ্রিয়াংশ তো অনেক ভোরে উঠে গেছে। যাই হোক, এখন 11টা বেজে গেছে, আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। তো যাই হোক, এখন চা দিয়ে দিয়েছে, চাও খাবো। তার আগেই যে শ্রিয়াংশবাবু চলে এসছে। হ্যাঁ, গুড মর্নিং, নমস্কার করে দাও। বলো তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। শ্রিয়াংশের পা এখন অনেকটা ভালো আছে, শুকিয়ে শুকিয়ে এসছে অনেকটা। যাই হোক, এখন স্টিচটা কাটা হয়নি। ভাবছি যে আজ যদি না যেতে পারি, আগামীকাল যাব, গিয়ে আর একবার ড্রেসিং, ঘরে ড্রেসিং করছি, যদিও হসপিটাল থেকে ড্রেসিং করতে বলেছিল, আমি আর হসপিটালে ড্রেসিংয়ে নিয়ে যাইনি, বাড়িতেই ড্রেসিং করাই। তো যাই হোক, এখন কালকের ভাবছি আর একবার হসপিটালে ডাক্তার দেখিয়ে নেবো, এবার তারপরে ডাক্তার কী ডিসিশন নেয় তারপরে। তো যাই হোক, আর দেরি করবো না, একটু চা খাই। গরম গরম চা দিয়ে গেছে, আর শ্রিয়াংশবাবু বসে গেছে কিন্তু চা খেতে। এই যে শ্রিয়াংশবাবু চা খেতে বসে গেছে। যাই হোক, আমিও বসে যাই। আর শ্রিয়াংশ কালকে রাত্রে সেরকম কিছু খাইনি, বেচারা খিদে পেয়ে গেছে। শ্রিয়াংশ কালকে রাত্রে সেরকম কিছু খাইনি, শুধু একটা রুটি খেয়েই শুয়ে পড়েছিল। কোনোদিন এরকম হয় না। তো যাই হোক, এখন খাচ্ছে, একটু চা বিস্কিট খেয়ে নিক, আমিও খাবো, তারপরে আবার কন্টিনিউ করছি। এখন ঘড়িতে 11:30 বাজে, আর শ্রিয়াংশকে এখন একটু হসপিটালে নিয়ে যাচ্ছি, একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আর ড্রেসিংটা একটু করিয়ে নিয়ে আসি। এখন যাচ্ছি হসপিটালে, শ্রিয়াংশকে নিয়ে ড্রেসিং হবে শ্রিয়াংশে। থাক থাক, তুমি হাত দিও না, তুমি হাত দিও না। তাহলে কি করতে হবে দেখ, সোজা করে রাখো। ও, অন্য কোনো অসুবিধা নেই তো? কি দেখছিস, ঠিক হয়ে যাবে তো? কিছু নেই, কিন্তু সারতে টাইম নেই। যেটা সেলাইটা বলে আপনি অনেকটা ভালো যায়। দাঁড়া দাঁড়া, পা সোজা করে রাখো, সোজা করে রাখো। ও, এই দুটো একটু দেখিস, দাঁড়া দাঁড়া, পাটা সোজা কর, সোজা কর, এই দুটো। না না, ওইটাই তো খুব সাবধানে রেখেছি। ওই হ্যাঁ, পট্টি মেরে দে, ওই লম্বা ড্রেসিং রাখে না। পা সোজা করো, পা সোজা করো। সোজা করো, সোজা করো। কি বুঝছিস, এমনি কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, দাঁড়া, পা সোজা কর, সোজা কর। না হয়ে গেছে। ড্রেসিং হয়ে গেল, শ্রিয়াংশের ড্রেসিং কমপ্লিট হয়ে গেছে। এবারে ডাক্তার দেখবে, ছুটে বসেছে। এটা আমাদের সরকারি হসপিটাল, দাঁড়িয়ে আছে, ওষুধ নেবে, ওষুধটা নিয়ে নিই। আমাদের হসপিটালের গেট। हाँ
হ্যাঁ, ওই জন্য সময় লাগবে। চ আগে কিনে নিয়ে আসি, চ। কি নিবি, কোনটা? শামসুল এই একটা দে। এই একটা দাও। চলো চলো এবার বাইকে উঠবো, বাইকে উঠে চলে যাবো আমরা। হসপিটালে কাজ মিটিয়ে শ্রেয়াংসকে ড্রেসিং করে দিয়েছে, আর ডাক্তার ডাইরেক্ট দেখলো না, ওই যে ছেলেটা ড্রেসিং করেছিল ওই নিয়ে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে গিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধটাকে জাস্ট কন্টিনিউ করে দিল। আর বলল সবে তো 4 দিন হয়েছে, দিন 10 সময় লাগবে। যাই হোক, অনেকটাই ডিপ হয়ে কেটেছে তো, স্টিচ আছে যেহেতু, তবে সব স্টিচ খুলে ফেলেছে শ্রেয়াংস। আজকে দেখে বললো কোনো স্টিচই নেই। যাই হোক, মোটামুটি একটু সময় লাগবে সারতে, স্টিচটা থাকলে তাড়াতাড়ি হতো। যাই হোক, এখন ওই ড্রেসিং আর মেডিসিন এইটা কন্টিনিউ করতে হবে। যাই হোক, মেডিসিন নেওয়ার ফের দিয়ে দিয়েছে, একই মেডিসিন দিয়ে দিয়েছে, আর ড্রেসিংটা কন্টিনিউ করব। আর এখন আমি একটু যাই একটু বাজারে, সামান্য 2-1টা ওই একটু খই টই আনতে বললো, বাড়িতে শেষ হয়ে গেছে, সেগুলো একটু নিয়ে আসি। বাজার থেকে ঘুরে চলে এসেছিলাম, কিন্তু চুমকির মা কটা ওষুধ নিতে বলেছিল, ভুলে গেছি, সেজন্য আবার যাচ্ছি। এখন যাব বাড়ির পাশেই ডিসপেন্সারি ফার্মেসিতে যাব, গিয়ে ওষুধগুলো নিয়ে আসি, সময় আছে হাতে, ওষুধগুলো নিয়ে এসে তারপর বাড়ির কাজ করব। এখন যাব একটু সামনে ফার্মেসিতে, গিয়ে আগে ওষুধগুলো নিয়ে নিই, চাটা যাবে। ওষুধগুলো সব পেয়ে গেছি। ওষুধ নেওয়া হয়ে গেছে, বারবার ফোন আসছে, দেখি কি হলো। না, মেন লাইন নেই, মেন লাইন আসলে চালু হয়ে যাবে। শ্রেয়াংস বসে আছে খেতে, টক ডাল, আম দিয়ে আমের টক, পটল ভাজা, আর এই যে শ্রেয়াংসের জন্য তো চিকেন আছে, শ্রেয়াংসের জন্য চিকেন গরম করা হয়েছে। 7:20 বাজে ঘড়িতে, আর শ্রেয়াংসকে নিয়ে বেরোচ্ছি। লাঞ্চ টাঞ্চ করে একটু দোকানে গেছিলাম, দোকান থেকে আসলাম, দেখলাম শ্রেয়াংসবাবু রেডি হয়ে বসে আছে। কালকের বাজারে নিয়ে যাওয়া হয়নি, অশান্তি করেছে, আজকের ওই জন্য শ্রেয়াংসবাবুকে বাজারে নিয়ে যেতে হবে, তাই তো? আচ্ছা, বাজারে যাবে? বাজারে যাবে? আচ্ছা, দুষ্টু করবে না তো? ও আচ্ছা, ঠিক আছে, যাই। এখন শ্রেয়াংসবাবুকে নিয়ে একটু বাজার থেকে ঘুরিয়ে আনি, তাড়াতাড়ি চলে আসবো। ওয়েদার ভালো নেই, উমোট হয়ে রয়েছে আকাশ, যখন তখন ঝড় বৃষ্টি উঠতে পারে। তো যাই হোক, ওকে তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসি, এসে বাড়িতে কাজ আছে, দোকান ছাড়তে হবে, দোকান বন্ধ করতে হবে। তো যাই হোক, এখন যাই তাড়াতাড়ি। দে ম্যাপ দেখ, ওই পাশেরটা দে একটা। বিস্কুট কোনটা নেবে? ওই হ্যাঁ, ওইটা ওই একটাই আছে, একটাই আছে, নেই ওটা নেই নেই আছে মনে হয়। হ্যাঁ, দেখেছে, ঠিক। দাও, দিয়ে দিচ্ছে, ক্যারি ব্যাগে দিচ্ছে।
নেই ঠিক ঠিক কথা পড়েছে সেরকম প্রচন্ড গরম। আস্তে ওঠ। বাবা কত ভিতরে, হ্যাঁ ভিতরে থাকতে পারো। ওই শেষেরটা না, ও তো নীল চিপি করেছে। চলো সামনে থেকে চলো। বলো আমি, বলো আমি। জুতো খোলো, জুতো খোলো, জুতো খোলো, জুতো খোলো। জুতো কোথায় পরে উঠছিস তুই? জুতো পরে উঠছিস কোথায়? জুতো খোল। ওষুধ বলে, তোমার ওষুধ বলো। ওষুধ, ওষুধ দেখি তো, দেখি তো পায়ে পায়ে পায়ে। এই যে, এই যে ওই ওতে দেখবেন বিল আছে। ওই তো হয়েছে। আর ওই ওতে বিল আছে। বাবা কই? বাবা বেরিয়েছে? ওষুধের জন্য তুমি আসবে জানো, বললে তো তোমাকে এই ওষুধটা আনাতাম। আবার কি ওষুধ আনতে গেল? ওষুধ এই যে পায়ে ব্যথার জন্য ডাক্তার ওষুধ দিয়েছে। ও দিয়েছে? হ্যাঁ সেই বাবা, তো কি হেঁটে হেঁটে গেছে? বললো ওখানে বললো তাহলে একটু মঠ থেকে ঘুরে আসবো, এই বলছিল। আসবি না শুনতে? দিমাকে দিমাকে ফ্ল্যাঙ্কিস দিয়ে দে। হ্যাঁ আর দাও একদিনে একটু খাবার দাও, দাও দিবি? দেবো? দিমাকে একটা বিস্কুট দিয়ে দে, একটা বিস্কুট দিয়ে দে। একটা দাও, এটা দাও, এটা নেবো। বিস্কুট দিয়ে দে, দে একটা বিস্কুট দিয়ে দে, বিস্কুট দিয়ে দে। হ্যাঁ লাগবে না, দে, ছাড় ছাড়। দেখুন একটা বিস্কুট দিয়ে দে। হ্যাঁ ধর ধর, এটা দিয়ে দি, এটা দিয়ে দে, দিয়ে দে। দুটো আছে তো, হবে না? এটা হবে না। তাহলে চলে যাই, চলো টাটা করে দাও। দাদু নেই, দাদু নেই, দাদু নেই, টাটা করে দাও। দাদু নেই বলে, দাদা কই, দাদা কই, বল দাদা। চলো জুতো পরে নাও, জুতো পরে নাও। ছেলে এই যে মা কোথায়? বলো বাড়িতে, বলো দাও বাড়িতে। ঠিক আছে, সব আছে তুমি। তাহলে চলে যাচ্ছি। সে সব সেলাই ফেলাই সব খুলে ফেলেছে, সব কটা সেলাই কেটে ফেলেছে। আপাতত রয়েছে, আপাতত ড্রেসিং ফেসিং করিয়ে নিয়েছি আজকে আবার। আজকে ড্রেসিং করিয়েছি। হ্যাঁ কম তো আছে, কিন্তু আবার আর একটা জায়গায় আজকে আবার খুঁটে ফেলেছে, একটা জায়গায় আবার খুঁটে ফেলেছে। টাটা টাটা টাটা। চলো চলে এসো, চলে এসো, চলে গেলাম। রিয়ান্সকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাজার থেকে ঘুরে দিম্মার বাড়ি গেছে, দিম্মার বাড়ি গিয়ে দিম্মাকে ওষুধ দিয়ে এসে, দাও পা ধুতে হবে, পা ধুতে হবে বাবা। যাও গিয়ে আস্তে করে পা ধুয়ে নাও, যেন জল না লাগে ওখানে। হ্যাঁ হ্যাঁ, পিছন দিকটা। নাও বন্ধ করে দাও। চলে আস। দোকান বন্ধ করে একেবারে চলে আসলাম। এই যে শ্রেয়াংশ বাবু ঘুরছে আর চুমকি রান্নাঘরে কাজ করছে।
আমার একটু বাড়ির কিছু কাজ আছে, সেগুলো সারবো, সেরে তারপরে ফ্রেশ হয়ে প্রার্থনা সেরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। বাজার থেকে শ্রেয়াংস কাজে ঘুরিয়ে এনেছি, খুব খুশি হয়েছে। তো যাই হোক, প্রচণ্ড গরম, আর দেরি করবো না, কাজগুলো সেরে ফেলি, তারপরে একটু ফ্রিলি বসে কথা বলব। সন্ধ্যা থেকে সমস্ত কাজ মিটিয়ে ফ্রেশ হয়ে শ্রেয়াংসকে স্নান টান করালাম, আমি নিজে স্নান টান করে ফ্রেশ হয়ে প্রার্থনা সারলাম। প্রার্থনা সেরে এখন একটু বসেছি, আপনাদের সঙ্গে আবার ফের ভিডিওটা কন্টিনিউ করছি। আর তার মধ্যে স্নান টান করে আসার পর দেখলাম প্রচণ্ড একটা বেশ দমকা হাওয়া উঠেছিল, তারপর একটু ঝিরঝিরি করে 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো। এমনিতে যা ওয়েদার গুমোট গরম হয়ে রয়েছে, বৃষ্টি হাওয়া হবে সেটা বুঝতে পারছিলাম, কিন্তু হুট করে এরকম হাওয়া উঠে তারপরে টিকটাক করে 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো। এখনও ফের বন্ধ হয়ে গেছে যদিও। যাই হোক, আর দেরি করবো না, এখন একটু যাব প্রার্থনায় বসবো, প্রার্থনা বসে তারপরে আবার ডিনার টেবিলে গিয়ে তারপরে কথা হবে আপনাদের সঙ্গে। যাই হোক, আর শ্রেয়াংস এখন বাইরে টিভি দেখছে, তা যাই এখন গিয়ে প্রার্থনাটা সেরে নিই, তারপরে আবার দেখা হবে। পড়েছে ব্যবসা গরম, যদিও একটু 2-4 ফোঁটা টিপটিপ করে বৃষ্টি হলো, কিন্তু তাতে কী হবে, গরম কমেনি। তা ওই জন্য আজকের আমাদের একদম সাদা মাটা ডিনার, ডিমের অমলেট আর রুটি। শ্রেয়াংসও ভালো খায়, আমিও ভালো খাই। যাই হোক, শ্রেয়াংস শুরু করো বাবা, শুরু করে দাও। আর আমি ব্লগটাকে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। আর দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।